গাইস, এই ফোনটার ডিসপ্লে দেখে মনে হচ্ছে যে আপনি আয়না ধরে আছেন। আর এই ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোনটার নাম হচ্ছে কি Redmi K70e, যেটা কিনা গ্লোবাল মার্কেটে Poco F5 নামে লঞ্চ করবে Xiaomi, যেখানে কিনা সর্বোচ্চ 16 জিবি র্যাম থাকবে আর সেটাকে ভার্চুয়ালি 24 থেকে 30 জিবি পর্যন্ত এক্সটেন্ড করা পসিবল হবে। আর গাইস, এবারে প্রথমবারের মতো 5500 mAh এর ব্যাটারির সাথে আসছে Redmi K70e ফোনটা। সো আর কি কি ইন্টারেস্টিং থাকছে এই ফোনটাতে, যেটার জন্য কিনা আপনারা ওয়েট করবেন, আর দামই বা কত হবে? Redmi K70e ফোনটার ডিসপ্লে হবে এমন একটা ডিসপ্লে যেখানে কিনা হালকা ফুলকা কার্ভ থাকবে ডিসপ্লের চারপাশে, এবং এই ডিসপ্লেতে এবার আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে আপনারা পেয়ে যাবেন, যেটা কিনা এর আগের এই ক্যাটাগরির স্মার্টফোনে Xiaomi দিত না। তার পাশাপাশি এই ডিসপ্লের রেজুলেশন কিন্তু ফুল এইচডি প্লাস হবে না, এখানে 1.5K রেজুলেশনের ওএলইডি ডিসপ্লেকে ইউজ করবে Xiaomi। তার পাশাপাশি 120 হার্জের রিফ্রেশ রেটকেও আপনারা মিস করবেন না, এবং এই স্মার্টফোনটাতে সর্বোচ্চ 1800 নিটসের পিক ব্রাইটনেসকে দিয়ে দেবে তারা। সো এক কথায় বলতে গেলে Xiaomi 14 স্মার্টফোনটার ডিসপ্লেটাকে ইউজ করা হয়েছে Redmi K70e ফোনটায়, এবং এটা দেখতে মারাত্মক লেভেলের সুন্দর লাগছে। এই স্মার্টফোনটায় পাওয়া যাবে 12 জিবি এবং 16 জিবি ফিজিক্যাল র্যাম, যেটাকে কিনা সর্বোচ্চ 24 থেকে 30 জিবি পর্যন্ত আপনারা ভার্চুয়ালি বাড়িয়ে নিতে পারবেন। আর এখানে র্যাম বাড়ালে কিছুটা সুবিধা পাবেন, বিকজ এর UFS 3.0 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিটাকে আপনারা র্যামে কনভার্ট করছেন, যেটা কিনা অনেক দ্রুতগতির একটা স্টোরেজ। আর এই কারণেই র্যাম ম্যানেজমেন্টটা এই স্মার্টফোনটার মারাত্মক লেভেলের হবে। ব্যাকগ্রাউন্ডে সর্বোচ্চ 30 থেকে 35টা অ্যাপ একসাথে ওপেন করে রাখা যাবে। এছাড়া এই স্মার্টফোনটা 5500 mAh এর ব্যাটারির সাথে আসবে, যার কারণে কিনা প্রায় 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিতে সক্ষম হবে Redmi K70e ফোনটা। এই স্মার্টফোনটাতে অ্যাডাপটিভ রিফ্রেশ রেটের সাপোর্ট থাকবে, তাই এখান থেকে খুব ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া পসিবল হবে। তার পাশাপাশি 90 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাথে আসবে Redmi K70e ফোনটা, যার মাধ্যমে কিনা এই হিউজ আকৃতির ব্যাটারিকে 40 থেকে 50 মিনিটে ফুললি চার্জ করা যাবে। এবং এখানে অনেক বড় ভিসি কুলিং সিস্টেমকে ইউজ করবে Xiaomi, যাতে করে ফোনটা খুব দ্রুতই গরম না হয়ে যায়, আর গরম হলে খুব দ্রুতই ঠান্ডা হয়ে যায়। মিডিয়াটেকের সেমি ফ্ল্যাগশিপ টাইপের 8300 আলট্রা চিপসেটটা থাকবে Redmi K70e ফোনটায়, যার আন্তত বেঞ্চমার্কের স্কোর প্রায় 1.52 মিলিয়ন, মানে 15 লক্ষের মতো আন্তত স্কোর করেছে এই চিপসেটটা, যেটা আসলে অ্যামেজিং। সো এর মানে দাঁড়াচ্ছে গিয়ে গত বছরের ফ্ল্যাগশিপ ফোনগুলোর সাথে হেড টু হেড কম্পিটিশন দিতে পারবে রেডমির এই কিলার 70e ফোনটা। আর আমাকে হয়তো এখন এখানে বলতে হবে না যে আপনারা গেমিং কেমন করতে পারবেন। যতগুলো অ্যান্ড্রয়েডের হাই গ্রাফিক্সের গেম রয়েছে, যেমন জেমশেম ইম্প্যাক্ট, এই গেমটাও সর্বোচ্চ সেটিংসে রেখে আপনারা 60 FPS এ অনায়াসে খেলতে পারবেন, কোনো ল্যাগ এবং হ্যাং ছাড়া। আর আগামী 2 থেকে 3 বছর তো এই ফোনটা পানির মতো মানে স্মুথ একটা সার্ভিস দিয়ে দেবে। তবে ক্যামেরা সেকশনে কিছুটা কঞ্জুসি করেছে Xiaomi। আসলে কস্ট কাটিংটা ক্যামেরা সেকশনই করা হয়েছে। 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে ফোনটার পেছনে, সামনে পাওয়া যাবে 16 অথবা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো এক কথায় বলতে গেলে মিড রেঞ্জের স্মার্টফোনের মতোই ক্যামেরা কোয়ালিটি পাওয়া যাবে। ফ্ল্যাগশিপের কথা মাথা থেকে ছেড়ে ফেলতে হবে ক্যামেরা সেকশনে, আদারওয়াইজ এই ফোনটার অন্যান্য সকল দিক একদম কিলার টাইপের। সো এই অবিশ্বাস্য স্মার্টফোনটা আগামী ডিসেম্বর মাসে আমরা দেখতে পাবো গ্লোবালি আর চাইনিজ মার্কেটে। আর আগামী বছর মানে 2024 সালের জানুয়ারি মাসেই Poco F6 নামে চলে আসবে এই ফোনটা 30 থেকে 40 হাজার টাকা বাংলাদেশের মার্কেটে। আর হ্যাঁ গাইস, Xiaomiর নতুন HyperOSটা Android 14 এর সাথে আউট অফ দ্য বক্স পাওয়া যাবে Redmi K70e ফোনটায়।